जंगल में 2 कदम पिछले तू समझा शेर आ गए लेकिन शाकिब खान आ गए तो समझा मेगा स्टार आ गए আপকামিং যে সিনেমাটা আছে তাণ্ডব কেন্দ্র করে শাকিব খান প্লাস শাকিব খানকে আক্রমণ করা হয়েছে এটার প্রতিবাদ জানানো আমাদের মেগাস্টার শাকিব খান যিনি ঢালিউডে 26 বছর পূর্ণ করেছেন এবং 26 বছরের রাজত্ব তো আমরা চেয়েছিলাম যারা শাকিব খানরা আছি শাকিব খান ভাইয়ার 26 বছরের এই যে পূর্ণটা হয়েছে এটাকে একটু ভালোভাবে ভিন্নভাবে ইউনিক টাইপের সেলিব্রেশন করা সো সেই জায়গা থেকে আজকে আমাদের বিভিন্ন জায়গা থেকে ভাই ব্রাদাররা এসেছেন শাকিব খানরা এসেছেন আজকে আমাদের এখানে আমরা বরাবরের মতো ঢাকাতে প্রোগ্রামগুলো করে থাকি বাট এবারের তুলনায় আমরা একটু ইউনিক এবং ভিন্ন ধারার চেষ্টা করেছি যার কারণে আমরা সাভারে রেখেছি বিকজ আমরা জানি কিছুদিন আগে বরবাদ সিনেমার সময় শাকিব খান আমাদের সাভার সেনা অডিটোরিয়াম সিনেমা হলের নামটা নিয়েছিল তো যার ফলে তার হয়ে আমরা শাকিব খানরা এখানে এসেছি সেই সম্মানটা দেওয়ার জন্য কারণ শাকিব খান যেহেতু সেনা অডিটোরিয়াম সিনেমা হলের কথা বলেছেন তা আমরাও চেয়েছি সেনা হলে এসে আমাদের একটা হল ভিজিট করা প্লাস হচ্ছে এখানকার পরিবেশ দেখা আর আমি যেহেতু এখানকার ছেলে তো আমি তো কন্টিনিউ দিই তাই আমি সবাইকে রিকোয়েস্ট করছি যে ভাই আপনারা এখানে আসেন সো এত কষ্ট করে অনেকে গ্রাম থেকে এসেছেন অনেকে দূর দূরান্ত থেকে এসেছেন অনেকে ঢাকা থেকে এসেছেন সো আমাদের মেন উদ্দেশ্য একটাই মেগাস্টার শাকিব খানের 26 বছর পূর্ণ হয়েছে সেটা উপলক্ষে আমরা সবাইকে নিয়ে একটা ইউনিক টাইপের কিছু একটা করতে চেয়েছি এবং উদযাপন করতে চেয়েছি শাকিব খানরা মিলে আমাদের আজকে যে প্রোগ্রামটা থাকবে সেটা হচ্ছে বিশাল বড় একটা কেক পুরান ঢাকা থেকে নিয়ে আসা যেটা প্রায় 1 মাস আগে থেকে অর্ডার দেওয়া এই ডিজাইনটা এবং এই প্রিন্টিং করাটা এটা সাভার বা আশেপাশে নাই এমনকি ঢাকাতেও নাই সো পুরান ঢাকার সাথে পুরান ঢাকায় পাওয়া যায় বাপের বড় পোলা খায় ললে লাচ্ছি কিমা কাবাব সো সেই জায়গা থেকে আমি চেয়েছি পুরান ঢাকা থেকে কেকটা নিয়ে আসার জন্য সো সেই জাউর চর কামরাঙ্গীর চর থেকে নিয়ে আসা হয়েছে কেকটা তো আমাদের কেকের প্রোগ্রাম থাকবে প্লাস হচ্ছে শাকিব খান ভাইয়ার আপকামিং যে সিনেমাটা আছে তাণ্ডব এটাকে কেন্দ্র করে শাকিব খান প্লাস শাকিব খানকে আক্রমণ করা হয়েছে এটার প্রতিবাদ জানানো হ্যাঁ শাকিব খানের সাথে আমার সরাসরি সাক্ষাৎ একবার অনেকবার হয়েছে দূর থেকে দেখেছি যখন বরবাদ সিনেমার সময় প্লাস হচ্ছে আপনার তুফান সিনেমার সময় দরজ সিনেমার সময় যখন প্রেস মিটে আসে বা হচ্ছে আপনার প্রিমিয়ার শো থাকে তখন যারা আমরা শাকিব খানরা আছি সবাই সেখানে যাই সেভাবে তার সাথে দেখা হয়েছে বাট তার প্রথম যে গুণের কারণে আমরা ভক্ত স্পেশালি আমি শাকিব খান তিনি যে দানগুলা করেন মসজিদ মাদ্রাসা এতিমখানা এগুলো প্রকাশ্যে আনেন না সোজা কথা বলতে গেলে শাকিব খান যখন দান করেন বা ফকির মিসকিনদেরকে দান করেন সেগুলো কোথাও কোনো জায়গায় এগুলো প্রকাশ করে না তার এই গুণটা আমার ভালো লাগে এবং দ্বিতীয়ত শাকিব খান আপনারা জেনে থাকবেন তিনি এতিমখানা মাদ্রাসা এবং হচ্ছে বিভিন্ন জায়গায় ডোনেট দিয়ে থাকেন বিভিন্ন বৃদ্ধাশ্রম সব জায়গার সাথে জড়িত কিন্তু এগুলো কখনোই শাকিব খান নিজের মুখে বলে না বা শাকিব বিয়ানরা বা তার যারা কাছের লোক তারা বলে না শাকিব খান এটা পছন্দ করেন না কারণ তার কথা হচ্ছে যেগুলা দান করা বা মন থেকে কাজ করা আল্লাহকে রাজি খুশি করার জন্য সেটা মন থেকে করাই ভালো এটা প্রকাশে আনা ঠিক না আর প্রকাশে আনলে অনেকে অনেকভাবে নিবে সো এই জন্য একটা কারণ আর দ্বিতীয় যে কারণটা তার যে শত্রু তাকে যদি গালিও মারে তাকে যদি লাত্তিও মারে উষ্টাও মারে দিন শেষে সে তারপরেও তাকে তার জায়গা থেকে ওই লোকটাকে ভালো ভালো কথা বলে তাকে নিয়ে গীবত করে না নিন্দা চর্চা করে না কিন্তু ইদানিং শুক্র অষ্টদিনের অনেক হিরোরাই আসে মানে কথাই আছে না আমাদের প্রবাদ বাংলায় যে বাপের আগে অনেকে উপরে উঠবার চায় সো এটা আসলে ঠিক না তো মেগাস্টার শাকিব খান ওনার যারা কাছের লোক আছে কখনো আঘাত দিছে কখনো হাত তুলছে কখনো কোনো না কোনোভাবে ওনার ইগোতে হার্ট করছে কষ্ট দিছে প্লাস শাকিব খান যারা আছে তাদেরকে অনেক কষ্ট দিছে কিন্তু শাকিব খান কখনোই ওনাদেরকে গালি দেয় না এবং ওনাদেরকে নিয়ে নিন্দা চর্চা করে না কারণ আমরা জানি জঙ্গলে যতই বাঘার পশু থাকুক শের তো শেরই শাকিব খান जंगल में 2 कदम पिछले तू समझा शेर आ गए लेकिन शाकिब खान आ गए तो समझा मेगा स्टार आ गए এটা পুষ্পা নেই সালান নেই এটা আওয়ার ডালিউড মেগা স্টার সুপারস্টার শাকিব খান যার রাজত্ব একদিন দুই দিন তিন দিন 1 মাস 2 মাস 12 মাস 2-3 বছরের না 26 বছরের রাজত্ব বাংলাদেশে বহুত হিরো আইছে অনেকেরও আইছে গেছে কিন্তু সবাই টিকে থাকতে পারে নাই শাকিব খান রয়ে গেছে কারণ শাকিব খানকে একমাত্র তার ফ্যান ফলোয়াররাই জানে শাকিব খান সেই হাঁসের ডিম সেই সোনার ডিম যে রোজ ডিম পারে এবং ডিম পায়রা সিনেমা হল প্লাস সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচা রাখছে শাকিব খান নাই মানে সিনেমা হল নাই শাকিব খান নাই মানে ফিল্ম ইন্ডাস্ট্রি নাই আজকে শাকিব খান যদি ফিল্ম ইন্ডাস্ট্রি ছাইরা যায় আর স্ট্যাটাস দেয় আমি শাকিব খান আমি মাসুদ রানা
যে মাসুদ রানা হয়ে আজকে আমি অনন্ত ভালোবাসার মাধ্যমে শাকিব খান হয়েছে, আপনাদের ভালোবাসা থেকে আজকে বরবাদ সিনেমা শেষ করে তাণ্ডব আসছে, আমি শাকিব খান আর সিনেমা করবো না। দেখবেন তার 3 দিনের মাথা প্রত্যেকটা হল বন্ধ হয়ে যাবো গা। হলের কর্মকর্তারা যারা আছে সবাই এমন আছে পথে বয়ে যেতে পারে গা। এগুলা নতুন কিছু না, আমরা আগে থেকে জানি। আচ্ছা দেখেন, আফরান নিশোর বিষয়ে যদি বলতে যাই, প্রথমে আমি একটা কথা স্বীকার করবো, তিনি অভিনেতা হিসেবে ভালো অভিনেতা, বাট ব্যক্তিগত হিসেবে যদি বলতে যাই ওনার পার্সোনালিটি অনেক সমস্যা আছে। তার মধ্যে একটা কথা দেখেন, কোনো স্টারকে ছোট হোক বড় হোক কখনোই আমরা দেখি নাই ওই স্টারকে কোনো একটা মানে শোতে গিয়া বা কোনো একটা ইন্টারভিউতে গিয়া একটা সিনিয়রকে বা সুপারস্টার মেগাস্টারকে অসম্মান করে, কিন্তু তিনি ওইটা করছে। আপনারা জেনে থাকবেন সুড়ঙ্গ সিনেমার সময় সবচেয়ে বড় কষ্টটা আমরা পেয়েছিলাম যখন তিনি সুড়ঙ্গ সিনেমা রিলিজ করেন। এটা আমাদের কষ্ট ছিল না, আমরা ওয়েলকাম জানাইছি, যারা সাকিব খানরা ছিল আমরা সবাই মিলে আপনার ওয়েলকাম করেছি যে আপনি আসেন সাকিব খানের সাথে সিনেমা নিয়ে কম্পেয়ার করেন। কিন্তু তিনি যখন হোটেল শোয়ের মধ্যে যায় সাকিব খানের ফ্যামিলি ব্যক্তিগত জীবন এগুলো নিয়ে আসতো, তখন কি সাকিব খানরা তাকে ভালোবাসবে? কখনোই না। ঘৃণা তো মানে ঘৃণা, ওনাকে যে ঘৃণাটা করবো, এই ঘৃণাটা করতে গেলেও মানে নিজের কাছে লজ্জা লাগে, কারণ ঘৃণা শব্দেরও কিন্তু একটা মর্যাদা আছে, ঘৃণা কিন্তু সবাইকে করা যায় না। সো ওনার বিষয়ে যদি বলতে চাই, উনি এই কাজটা করার জন্য আমরা সাকিবানা খুব হার্ট হয়েছি, কষ্ট পেয়েছি, যার ফলে ওনার কোনো কিছু আমাদের ভালো লাগে না। পূর্বে আজকে আফরান নিশো যে আফরান নিশো হয়েছে, আজকে খবর দেখবেন আপনি, টেলিভিশন বলেন, ইন্টারভিউ বলেন, বা সে ফেসবুক অনলাইন সোশ্যাল মিডিয়া দেখবেন, সাকিব খানের প্রায় 99% 90% ভক্তরাই আফরান নিশোকে লাইক করতো, কিন্তু এখন করেন একটাই কারণ সাকিব খানের বিষয়ে বদনাম করছে। এটা তো ওপেনলি আপনার চ্যানেল আইতে বলছে। ওনার আরও একটা ফ্যান আছে শাহরিয়ার শাকিল, সো ওনাদের মধ্যে অনেক বড় সিন্ডিকেট আছে, যার কারণে এগুলো চক্রান্ত মক্রান্ত করে প্রতিনিয়ত শাকিব খানকে অপমানিত করে। বাট আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে একটা সেলুট দিতে বস মেগাস্টার শাকিব খানকে, উনি প্রথম আলো মেরিল পুরস্কার ওইখানে যায় দেখাইয়া দিচ্ছে যে ঢালিউডের কিং, রাজা, রাজা তো রাজাই, দ্য শাকিব খান ইজ হিয়ার, দ্য কিং ইজ হিয়ার। তো উনি দেখা দিচ্ছে কিং কাকে বলে। শাকিব খান একটা শোয়ের মধ্যে যাওয়া মানে কি জানেন, একটা মনে করেন শাকিব খান একটা প্রোগ্রামে গেল না, বিশাল বড় প্রোগ্রাম, কিছুদিন আগে হচ্ছে বাইফাই ওয়াট প্রোগ্রাম, ওইখানে সামহাও সব মিলা 1700-1800 মতো মানে গেস্ট সাংবাদিক সব মিলা, আর শাকিব খান যদি ওইখানে যাইতো তাহলে 2000 থেকে 3000 খালি সাংবাদিকরাই থাকতো। সো এটাই ভালোবাসা সাংবাদিকদের প্রতি। আজকে আমরাও আপনাদের প্রতি অনেক ভালোবাসা থাকবে, আপনাদের প্রতি বরাবর মতো এত বৃষ্টি ঝড় উপেক্ষা করে আপনারা এখানে এসেছেন।